গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখো, এখন আমি ঘর ঝাড় দেবো। এখান থেকে ঝাড় দিয়ে হয়ে গেছে ঘরের ভিতরে, আর এই বাইরেগুলো না আমি ঝাড় দিই, মানে এখান থেকে জাস্ট ফেলেছি। আর এই দিক থেকে এত পরিমাণে হাওয়া আসছে যে আবার সব ঘরে চলে গেছে। আর কি জানো তো, এই দরজাটা যখন আমি আবার দিয়ে দেবো, পুরো ঘর অন্ধকার হয়ে যাবে, আর ওই লাইটেও তখন কাজ হয় না। সেই কারণে দরজাটা খুলে রাখা। আর একটাই সমস্যা হচ্ছে কি জানো তো, যে একা একা মনে হচ্ছে খুব। তোমার দাদা ঘুম থেকে উঠেছে, তাও আমি বললাম যে এখন উঠে না, আরেকটু পরে ওঠো, কারণ তুমি তো সারাদিন শুতে পারবে না, আমি দুপুরবেলা তাও শুতে পারবো। সে কারণে ওনাকে একটু বারণ করেছি। আর দোকান কিন্তু এখনও খোলা হয়নি, কারণ এখন বাজে 6টা বাজে, আর আমি ঘুম থেকে উঠে গেছি। আর ঘরটার ঝাড়টার দিয়ে তারপরে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। দোকানে তো এখন দুজনাই, কাজের দায়িত্বটা কিন্তু অনেকটাই। ঠিক আছে বন্ধুরা, এই বড় বড় ল্যাটাগুলো কিন্তু খেতে খুব ভালোই লাগে, আর আমি এমনিতেও ল্যাটা মাছ খুব ভালোই খাই। চলো মাছটা কেটে নিই তাহলে। আর এইদিকে কিন্তু ল্যাটা মাছ যে আনো ছিল, তা কিন্তু দেখো একটা মরে গেছে। আর এই দেখো সবগুলো কত বড় বড় ল্যাটা মাছ, দেখেছো? এইগুলো কিন্তু 100 টাকা করে কিলো নিয়েছে। কত ভালো হয়েছে তাই না বলো? কত বড় বড় মাছ 100 টাকা করে কিলো, ভাবাই যায় না। তোমরা কি দেখতে পাচ্ছ? ওইটা তারা তোমাদেরকে, এই দেখো এইটা সব থেকে বড় এটা। আর এই জলটা কম কেন বলো তো? আমি এই জলটা পাল্টালাম, আর জলটা পাল্টানোর সময় মাছটাও আমি ধরে নেব। আর না হলে জল থাকলে পরে আমি এদের ধরতেই পারবো না, এরা যা চঞ্চল করে। আর তার মধ্যে দেখো একটা মাছ মরে গেছে, এটা তো ফেলে দিতে হবে। আর এখানে জল নিয়েছি, আমি মাছটা ধরার সাথে সাথেই এই জলটা আবার দিয়ে দেবো। মাছটা রেখে দেবো আমি রান্না কাটবো বলে, তারপরে জল দিয়ে দেবো। চলো আমি মাছটা কেটে নিই তাহলে। দেখো বন্ধুরা, তোমাদের দাদা কিন্তু মিষ্টির সব কিছু পরিষ্কার করে নিয়েছে। কাউন্টারটা এখানটায় এই প্রত্যেক দিন না মুছতে হয় এখানটায়। তারপরে দেখো সব কিছু কিন্তু মিষ্টিগুলো সাজাচ্ছে, আর এখানে রেডিমেড মিষ্টি আছে, সেগুলো কিন্তু সাজাবে। আর ওইদিকে চলো, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার তো রান্না বসিয়ে এসেছি, মানে রান্না করব, সব কিছু করা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু কচুটা আমি একটু ভাপিয়ে নিয়েছি, জানি না গলা ধরবে কি না, সেই কারণে একটু কচুটা ভাপিয়ে নিয়েছি। আর এই দেখো মাছ, একটা লাঠা মাছ কেটেছি, এইটা দেখো 4 পিস মাছ হয়েছে। আর ছোট একটা লাঠা কেটেছি। আর এখন মাছটা আমি ভাজবো, গ্যাসে বসে দিয়েছি। আর এই পাশে কচুটাও ভাপানো হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাই। আর এই দেখো বন্ধুরা, হেলাঞ্চ শাক বেছে নিয়েছি, এই মাথাটা দিয়ে আর এই শাকগুলো দিয়ে রান্না করব। আর ওই যে রিং পিসগুলো আছে ওইগুলো দিয়ে এই কচুর তরকারি রান্না করব। চলো বন্ধুরা, তোমাদের সাথে রান্না করে তাহলে দেখা হচ্ছে একবারে। দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না হয়ে গেছে। আর রান্না করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছে, সেই কারণে আর দেরি করবো না, এখন খেয়ে নেব। ভাতটা দেখো অনেকটাই নরম হয়ে গেছে, কারণ আতপ চালের ভাত তো রান্না করতে খুবই সমস্যা হয়। কিন্তু আমার এখনও কোনো দিন নরম হয়নি, কিন্তু আজকেই নরম হয়ে গেছে। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে। দেখো বন্ধুরা, তোমার দাদা ফুচকা নিয়ে এসেছে, আর এটা কিন্তু এখন বাজে 4টে বাজে। এখন তোমার দাদা বাজার থেকে দেখো আলু নিয়ে এসেছে, কাঁচকলা, উচ্ছে, আর এটাতে আছে আম। আর জানো তো, খাওয়ার পরে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর হলো তারপরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখানকার ফুচকা, এই দেখো একটা মাটিতে পড়ে গেছে, যা। আর এখানের ফুচকার জলটা কিন্তু প্রত্যেকটা দিন ভালো লাগে না, কিন্তু আজকে দেখতে খারাপ লাগছে কিন্তু ফোনে কিন্তু এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, যে কি বলবো, এত সুন্দর। আর দেখো আজকে কিন্তু আলু মাখা দিয়েছে, আলু কি আজকে কিন্তু ঘুগনি দেয়নি, তাই খেয়ে তোমাদের বলবো কেমন লাগছে। দাঁড়াও, খেয়ে দেখো ফুচকাটা কেমন হয়েছে। এই মা, জলের মধ্যে ফুচকা নিচ্ছ? এই জলের মধ্যে সস নিয়েছো, কেমন? দাদা তো বললো খুব সুন্দর হয়েছে। দেখো এটা পুরো পুড়ে গেছে, এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। এই জল আর আলু মাখা দিয়ে ফুচকা খেতে যা লাগে না। সত্যি বন্ধুরা, খুব সুন্দর হয়েছে আজকে ফুচকাটা, কিন্তু আমার ফুচকাটা পুড়ে গেছে, সে তিতো তিতো লাগলো একটু। তুমি এইভাবে খাচ্ছ? দেখো তোমার দাদা খাওয়ার কি অবস্থা, একটু জল, তার মধ্যে আলু মাখা, তারপরে সস। চলো তাহলে খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে একবারে।
তারপরে কিন্তু আমরা মিষ্টি বানাতে বসে গেছি। আর এটা কিন্তু ছানা, এই ছানাটাকে ভালো করে মেখে নিতে হয়, তারপরে কিন্তু ময়দা দিয়ে সুন্দর করে মেখে তারপরে কিন্তু ফ্যাট দেয় মিষ্টি যেটা বলে। আর তারপরে কিন্তু এরকম গুছি কাটতে হয়। দেখো এই দেখো, এগুলো কিন্তু আমি করিনি, দাদা করেছে। আমি একটু চেষ্টা করছিলাম, তোমার দাদা বললো যাও একটু করো। আর আমি কিন্তু দেখতেই পেলে তোমরা, আমি কিন্তু পুরো টেরে বলছি কারণ এই কাঠের উপর পুরো শুয়ে পড়ছিলাম, মানে এতটা ডলা দিতে হয় দূরে করে, আর আমার দ্বারা তো হবে না, সেই জন্য আমি কোনো রকম একটু করেছি। তো দাদা বললো ওই তো আস্তে আস্তে শিখে যাবে। আর ফ্যাট দেওয়া কিন্তু এতটাই সহজ না। তারপরে দেখো আমাদের কিন্তু মিষ্টি পাকানো হয়ে গেছে, আর এদিকে কিন্তু মিষ্টি ছাড়াও হয়ে গেল। আর দেখো কত সুন্দর না হয়ে উঠছে। আর দুদিন হলো মিষ্টিটা সেরকম ভালো হচ্ছিল না, আর আজকে কিন্তু মিষ্টিটা অনেকটাই ভালো হয়েছে। আর তাই দেখে তো আমাদের মনটা অনেকটাই খুশি হয়ে গেল। আর তারপরে কিন্তু দেখো বন্ধুরা, আমরা কিন্তু আর ভিডিও করতে পারিনি, আর আমরা চলে এসেছি একটু দাদাদের দোকানে। দাদাদের দোকানে আমাদের পাপড়ি নিয়েছিল, পাপড়ি মানে সোন পাপড়ি। আর আমি কিন্তু দেখো শাড়ি পরে লক্ষ্মী বউর মতো হয়ে গেছি, কারণ ভাসুরের দোকানে এসেছি, দাদা হয়তো সেই কারণে শাড়ি না পরলে কেমন দেখায় সেই জন্য। আর এই দেখো এটা দিদি, এই দিদি কিন্তু আমাদের পাপড়িগুলো দিচ্ছে, মানে এখানে ছোট পাপড়ি বলে না, পাপড়ি বলতে বলতে আমারও না অভ্যাস হয়ে গেছে। আর তারপরে ওই তারাজুতে কিন্তু মেপে দিচ্ছিল যে কতটুকু হলো। দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর এখন কিন্তু লাড্ডু পাকাতে হবে। আগে ব্যাগটা রাখি, খুব কষ্ট হয়ে গেছে এই এসে, এখন আবার লাড্ডু পাকাতে হবে। আর এখন বাজে কটা বাজে দাঁড়াও তোমাদেরকে একটু বলি, ওই ফোন এখন বাজে 10:30। এক জায়গা থেকে এসে জামা কাপড় ছাড়তে পারিনি, এখন ছেড়ে আগে লাড্ডু পাকাতে বসবো। বেশি টাইম লাগবেও না, কারণ কালকে একজনা নেবে জানো তো, সে কারণে যদি সে সকালবেলা নেবে বলে এখন বানানো, কালকে আবার কাজ আছে। আর এখন লাড্ডুটা পাকিয়ে তাড়াতাড়ি ঘুমাবো, এত ঘুম পাচ্ছে যে কি বলবো। চলো ঠিক আছে বন্ধুরা, আর আজকের ভিডিওটি বড় করলাম না, আর এমনিতে খুব ঘুম পাচ্ছে, লাড্ডু পাকিয়ে শুয়ে পড়বো। তোমাদের সাথে কালকে দেখা হবে। টাটা, গুড নাইট। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবো।